হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও সুস্বাদু পাটিসাপটা পিঠার রেসিপি। সেজন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। আর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব নরমাল তাপমাত্রার পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এটাতে আমার গোলাটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। গোলাটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। আজকে আমি 2 ভাবে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। সেজন্য আমি প্রথমে যে লিকুইড ডোটা তৈরি করেছি, সেটা যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন এটা একটা সাইডে রেখে দিব রেস্টের জন্য। এখন আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নেব। আর এখন আমি দেখাবো চিনি দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি। সেজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি আগের মতোই 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি গুড়ের পরিবর্তে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে স্বাদ মতো ব্যবহার করবেন আপনারা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আগের মতোই দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার পানি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। পরে আমি আরেকটু পানি ব্যবহার করে ডোটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা লিকুইড তৈরি করে নিয়েছি, একদম পারফেক্ট। এই ডোটাও আমি একটা সাইডে রেখে দিব। আর আমি চলে যাব এখন পরবর্তী স্টেপে। আমি 1/3 কাপ পরিমাণ সুজি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে দুধটাকে জাল করে কমিয়ে নিতে হয় না। আর আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড় ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়ানো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে আগে থেকেই ভেজে রাখা সুজি দিয়ে দিব। আর পারফেক্ট একটা খিরসা তৈরি করে নেব। আমি খিরসা তৈরির জন্য সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে চালের গুঁড়ো অল্প পানি দিয়ে গুলে ব্যবহার করতে পারেন। এখন একটা প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। প্রথমে আমি চালের গুঁড়ো আর গুড় দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম, তা থেকে 1 চামচ পরিমাণ ডো নিয়ে প্যানের মধ্যে ভালোভাবে রুটির মতো মেলে দেব। এটা একটু হয়ে এলে উপর থেকে দিয়ে দেব খিরসা। খিরসাটা দিয়ে পাটিসাপটা পিঠার ভাঁজটা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুন্দরভাবে পাটিসাপটা পিঠা, আর প্যান থেকেও খুব সহজেই উঠে আসলো পিঠাটা। এখন পরবর্তী পিঠার জন্য আমি দিয়ে দেব চালের গুঁড়ো আর চিনির যে ডোটা তৈরি করেছিলাম, তা থেকে অল্প পরিমাণে দিয়ে ঠিক আগের মতোই রুটির মতো মেলে দেব। আর উপর থেকে দিয়ে দেব খিরসা। এই পিঠাটাও আমি আগের মতোই ভাঁজ করে নেব। এভাবেই প্রত্যেকটা পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ, বাচ্চারাও এই পিঠা বানিয়ে নিতে পারবে খেলার ছলে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর সহজভাবে পাটিসাপটা পিঠা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। পাটিসাপটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।